আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদের কাছে খুব সুন্দর একটি বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম। বিকেলে বা সন্ধ্যাবেলায় নাস্তাটা চায়ের সাথে ভালো জমে যাবে। চলুন দেখানো যাক কিভাবে আমি নাস্তাটা বাসায় তৈরি করেছি। এই নাস্তাটা তৈরি করতে লাগবে আলু। এখানে আমি দুটো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। আলুটাকে অনেক বেশি কুচি করে কাটতে হবে। আপনারা যদি এভাবে বটি দিয়ে কুচি করতে না পারেন তাহলে গ্রেটার দিয়ে কুচি করে নেবেন। আমি এটাকে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। যত বেশি কুচি কুচি করে কাটা হবে ততই আলুটা ভাজতে গেলে অতি শীঘ্রই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবার আমি একটি মিক্সিং বলে আলুটিকে ঢেলে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা রসুনের বাটা। তারপরে 4 থেকে 5টা কাঁচা মরিচ আমি কুচি কুচি করে নিয়েছিলাম, ওটা আমি এখানে অ্যাড করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটা এখানে অ্যাড করলাম। পেঁয়াজটাও একদম ভালো করে কুচি করে নিয়েছি। এখন আমি এখানে অল্প কিছু ময়দা অ্যাড করব। ময়দাটা দিয়ে দিব সয়া সস। সয়া সসটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমি এখানে সয়া সসটা দিলাম, একদমই অল্প পরিমাণে সয়া সসটা দিয়েছি। এই যে এই সয়া সসটা আমি এখানে ইউজ করেছি। এরপর দিয়ে দিব হলুদের ফাঁকি হাফ চা চামচ, মরিচের ফাঁকি হাফ চামচেরও একটু কম, কারণ ঝালটা বেশি হয়ে যাবে যেহেতু আমি আগে কাঁচা মরিচ দিয়েছিলাম। এর জন্য ফাঁকি মরিচটা দিতে গেলে একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। যদি আপনারা ঝালটা বেশি খান তাহলে একটু বাড়িয়ে দিবেন, সমস্যা নেই। এরপরে ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে হাত দিয়ে এটাকে ভালো করে একটু মথে মথে মিশিয়ে নিব। আমি এখানে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম। ধনিয়া পাতাটা আমি ডিপ করে রেখেছিলাম, এটা দিয়ে দিয়েছি, ভালো করে মথে নিয়েছি। এবার চুলাটা বাঁচতে চলে যাব। চুলায় আমি আগে থেকে একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম, দিয়ে এটাকে গরম করে রেখেছিলাম। এখন আমি পাকোড়াগুলো ছেড়ে দিব একটা একটা করে। এমনভাবে পাকোড়াগুলো ভাজতে হবে বা প্যানের মধ্যে দিতে হবে যেন একটার গায়ে আরেকটা পাকোড়া না লেগে যায়। এভাবে আমি দিয়ে দিব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে হালকাভাবে একটু প্রেস করে দিতে হবে। বিকেলে চায়ের সাথে কিন্তু পাকোড়াগুলো একদম জমে যায়। বাসায় চাইলেও আপনারা এরকমভাবে ট্রাই করতে পারেন, খুবই মজাদার লাগে এই পাকোড়াটা খেতে। বাসায় যখন একদম কিছু না থাকে তাহলে একদম কম উপকরণ দিয়ে কিন্তু একটি বিকেলের নাস্তা শর্টকাটে আমরা বানিয়ে ফেলতে পারি বাসায়। এরকমভাবে কিন্তু বিকেলের বা সকালের নাস্তাটা চাইলেও আমরা বানিয়ে খেতে পারি। একদম সহজ একটি রেসিপি কিন্তু আপনাদের কাছে আমি আজকে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। কথা বলতে বলতে কিন্তু আমার পাকোড়াটা এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটাকে একটি খুন্তি দিয়ে আলতোভাবে উল্টিয়ে দিব। খুব সাবধানে উল্টাতে হবে, এখনও যেহেতু পাকোড়াটা এক সাইড কাঁচা আছে। বেশি জোরে উল্টাতে গেলে দেখা যাচ্ছে তখন পাকোড়াটা ভেঙে যেতে পারে। এক এক করে প্রত্যেকটি পাকোড়া আমি ভালো করে উল্টিয়ে দিব। উল্টিয়ে ওই সাইডটা আমি ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিব। মিডিয়াম আঁচে করে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে। বেশি হাই হিটে ভাজতে গেলে এটা কি হয় যে পাকোড়াটা একদম কালার চলে আসে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যায়। এই যে আমার পাকোড়াটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন আমি পাকোড়াটা খুন্তি দিয়ে ভালো করে একটু তেলটা ছেঁকে উঠিয়ে নিব। এভাবে করে সমস্ত পাকোড়াগুলো আমি কিন্তু ভেজে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার পাকোড়াটা, দেখতেই কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে এই পাকোড়াটা। দেখুন কি সুন্দর দেখাচ্ছে। সবগুলো পাকোড়া আমি ভেজে নিব। এই যে ফাইনালি আমার পাকোড়াটা রেডি। আপনারা চাইলে এইভাবে বাসায় পাকোড়া বানাতে পারেন, খুবই একদম কম সময় লাগে পাকোড়াটা বানাতে।
ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। এই পাকোড়াটা কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে একদম, চাইলে ট্রাই করতে পারেন, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আজকে এই পর্যন্তই রইল, আগামী রেসিপিতে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।